সকলকে স্বাগত জানাচ্ছি গল্পকথার এপিসোড নাম্বার 2-তে। তো আগের এপিসোডটা ফার্স্ট ভিডিও, তো এক্সপেকটেশন নেই গাইজ যে ভিডিওটা ভাইরাল হবে। তো চেষ্টা করবো আস্তে আস্তে আরো বেটার করা, আরো সবকিছু ঠিক করা, আরো ব্যবস্থা করবো। এখন আস্তে আস্তে হুট করে তো আর হচ্ছে না বন্ধুরা, তো সকলে সাপোর্ট করো গাইজ, সাপোর্ট করো। আর আজকে ডিসক্রিপশনে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দেবো, যাদের যাদের গল্প পাঠানোর ইচ্ছা আছে সবাই আমাকেও মেল করতে পারো, ঠিক আছে বন্ধুরা? তো আমি সেই গল্পটা তোমাদের সকলের সামনে আমি পড়ে শোনাবো। তো বন্ধুরা, আজকে আর বেশি দেরি করছি না, তাড়াতাড়ি আজকে গল্পটা শুরু করবো। এবং তোমরা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। তো বেশি দেরি করছি না, আজকের ভিডিওটা শুরু করছি গাইজ। শেষ চিঠিটা। রোজ সন্ধ্যায় ছাদে উঠে দাঁড়াতো নীলা, আকাশের দিকে তাকিয়ে থাকতো, যেন কেউ একজন এখনই আসবে, দেরি করে হলেও সে আসবে। আজ 3 বছর পেরিয়ে গেল, রাহুল নেই। রাহুল বলতো, আমি ফিরে আসবো নীলা, অপেক্ষা করো। নীলা অপেক্ষাই রয়েছে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 3-4 বছর ধরে সে অপেক্ষা করছে রাহুলের জন্য। লোকজন বলতো, ভুলে যাও, বেঁচে থাকাই বড় কথা। কিন্তু কেউ বোঝেনি ভুলে যাওয়া সবচেয়ে কঠিন কাজ। আজ হঠাৎ ডাক পিয়ন এলো, একটা পুরনো চিঠি। হাত কাঁপছিল নীলার। চিঠিতে লেখা, নীলা, যেদিন তুমি এই চিঠি পাবে আমি আর থাকবো না। আমি ফিরে আসতে পারি, কারণ আমি আগেই হেরে গিয়েছিলাম। কিন্তু জানবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার নামটাই ছিল আমার শক্তি, আমার বেঁচে থাকার ইচ্ছা। ভালো থেকো নীলা, আমার জন্য নয়, নিজের জন্য ভালো থেকো। চিঠিটা বুকে চেপে ধরল নীলা, চোখ দিয়ে জল পড়ল না, কারণ কিছু ব্যথা কাঁদতে দেয়, শুধু চুপ করে সবকিছু শেষ করে দেয়। সেদিন প্রথমবার নীলা ছাদে ওঠে, কারণ যার জন্য আকাশের দিক তাকিয়ে থাকতো নীলা, সে আর আকাশের নিচে নেই। সে চলে গেছে বহু দূর, তারাদের দেশে। সে আর এই পৃথিবীতে নেই, সে অনেক দূরে চলে গেছে। তো বন্ধুরা, এই যে আজকে ছোট একটা ভিডিও, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দাও গাইজ। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে। ওকে গাইজ, টাটা।